ভোটের প্রচারে রোড শোয়ে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তার সেই রোড শো পুলিশ কমিশন আটকে দেয়। অভিযোগ নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল, তাই কমিশন তার রোড শো আটকে দেয়। দিলীপের রোড শোয়ে বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। যে সময় পর্যন্ত অনুমতি ছিল সেই সময় পর্যন্তই করেছি, কিন্তু বিনা কারণে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের। আপনাদের র্যালিটা যে পারমিশন অবধি যে টাইমে নেওয়া ছিল গানটা বন্ধ করে দিন, আর গান বাজাবেন গান বাজছে না তো, প্রচার হয়ে গেছে। এইখান দিয়ে গিয়ে স্কুল মোড়ে সবাইকার বাইক আছে, আপনি কথা দিচ্ছেন এটা হবে না। তৃণমূলের যুব প্রেসিডেন্ট করছে, বন্ধ করাচ্ছে, সব খবর আসছে আমাদের কাছে। তৃণমূলের যুব প্রেসিডেন্ট যা টাইম ছিল আমাদের সেই অনুযায়ী ওরা অনুমতি দিয়েছে, ততটাই করেছি আমরা, কিন্তু বিনা কারণে গাড়ি আটকানো হচ্ছিল। গাড়ি আটকাতে পারে না। নর্মাল ইসিআই টাইম ওভার হয়ে গেছিল, আমরা এসে প্রার্থী এবং তার যারা সমর্থকরা ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করছি, তারা রিকোয়েস্টটা শুনেছে আমাদের। তাদের সঙ্গে কোনো রকম হত্যা হয়েছে, দেখা হলো আপনি র্যালি মানে বন্ধ করতে বাধ্য হলেন। তৃণমূলের কথা আমাদের ইসিআই গাইডলাইন ওভার হয়ে গেছিল, তার জন্য। সন্দেশখালী নিয়ে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানাচ্ছেন বিজেপির উদ্দেশ্যে, তখন অমিত শাহ আবার পাল্টা আক্রমণ শানাচ্ছেন তৃণমূলের উদ্দেশ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, পুলওয়ামার ঘটনা শুনেছি, গোধরার ঘটনা শুনেছি, সন্দেশখালীর ঘটনা দেখলাম। অন্যদিকে অমিত শাহ বলছেন, সন্দেশখালীর অপরাধীদের উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেব। প্রথমে আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে কিভাবে বিজেপিকে আক্রমণ করেছেন। দেখুন, সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসেছে। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অবধিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। যে বিজেপির মণ্ডল সভাপতি, আর একজন মণ্ডল সভাপতি নয়, দুজন মণ্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, দুজনেই বলছে। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে। সন্দেশখালীর যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে। আমি বলছি না, আমি গোধরার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। সন্দেশখালী নিয়ে যখন বিজেপিকে তীব্র আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পাল্টা আক্রমণে অমিত শাহ। তিনি বলছেন, অপরাধীদের উল্টো করে ঝুলিয়ে দেব। নদিয়ার মাঝদিয়া সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेशखाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? भाइयों बहनों, ममता बनर्जी को शर्म आनी चाहिए
एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। আপনারা জানেন যে 3টি নির্বাচনী জনসভা ছিল আজকে। অমিত শাহ এবং রামপুরহাটে নির্বাচনী জনসভা করার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠক হয় এবং তারপর শুভেন্দু অধিকারী দাবি করছেন যে কোন কোন গুন্ডারা বাইরে আছে তাদের টাইট দিতে হবে, সেই মতন তালিকা অমিত শাহর হাতে তুলে দেওয়া হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখব। সিবিআইতে যাওয়ার জন্য অমিতজির সঙ্গে মিটিং হলো, কিছু বললেন সন্দেশখালী অমিতজির সঙ্গে মিটিং হলো যে গুন্ডাদের কি করে টাইট দেওয়া যায় ওটা সলা পরামর্শ হলো। আমার কাছে বললো কোন কোন গুন্ডা এখনো বাইরে আছে, আমি একটা তালিকা দিলাম, বললো এই গুন্ডা বাইরে আছে। উনি বললেন ঠিক আছে আমি টাইট দিচ্ছি।